কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। দেখো পরিবহন, পরিচলন, বিকিরণ। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে আমরা যখন জল গরম করছি বা চা করছি সসপ্যানের মধ্যে, তখন কি হয় দেখবে যে সসপ্যানের চাটা যখন করছি, দুধ টুধ দিয়েছি বা জলটা দিয়েছি ফুটছে, তখন দেখবে সসপ্যানের হ্যান্ডেলটা ধরা যাচ্ছে। বাট চাটা যখন হয়ে গেছে প্রায়, তখন দেখবে যে সসপ্যানের হ্যান্ডেলটা ধরতে গেলে একটু গরম অনুভব হচ্ছে। এটা কেন হলো? যে সসপ্যান তো ছিল অনেক, মানে সসপ্যানের হ্যান্ডেলে তো আর ডাইরেক্ট তাপটা আসেনি, তাই না? যে সসপ্যানের হ্যান্ডেলে কিন্তু দেখো ডাইরেক্ট তাপ আসেনি, তার সত্ত্বেও সসপ্যানের হ্যান্ডেল গরম হয়েছে। সসপ্যানটাতে তাপ ছিল, কিন্তু সসপ্যানের হ্যান্ডেলে তো আর তাপটা ছিল না। হ্যান্ডেলটা তো এই জায়গায়, আর সসপ্যান তো এইখানে, বার্নারে হিটটা তো এইখানে পাচ্ছে, হ্যান্ডেলে তো পাচ্ছে না। তাহলে হ্যান্ডেল কি করে গরম হয়ে গেল? আবার একটা জিনিস দেখো, যে তুমি যে চায়ের যে জলটা গরম করছো, হয়তো অনেকটা চা করছো, বাড়িতে 5-7 জন এসেছে, ঠিক আছে, অনেকটা জল নিয়েছো চা করছো, অনেকটা দুধ নিয়েছো চা করছো, ঠিক আছে, 5-7 কাপ জল দুধ বা জল এখানে নিয়েছো, তাহলে জলটা এতটা মোটা লেয়ার হয়েছে জলটার মধ্যে, সসপ্যানটার মধ্যে। আচ্ছা হিটটা তো জলের একদম নিচের অংশটাই পেয়েছে, উপরের অংশ হিট পেয়েছে? মানে তুমি কি সেই বিরিয়ানিতে হাঁড়ি দিয়ে যেমন গরম দেয়, হিট দেয়, যে ওপরে ঢাকনাটা দিয়ে সেই কাঠ কয়লা ওপরে দেখবে চাপিয়ে দেয়, ঠিক আছে, এখন তো এগুলো সবাই আমরা দেখে অভ্যস্ত, ঠিক আছে। তো এই যে কাঠ কয়লা নিশ্চয়ই আমি এরকম সসপ্যানের উপরে চাপিয়ে দিইনি, যে তাহলে ওই হিটটা উপর থেকে নেমেছে, তাহলে হিট তো নিচেতেই আমি দিয়েছি, তাহলে জলটা টোটালটা হিট হয়ে গেল কি করে? আবার দেখো এই যে শীতকাল আসছে, আমরা দেখবে যে আগুন টাগুন একটু শীতে পোয়ায়, ঠিক আছে, পিঠে পুলি, পৌষ সংক্রান্তি, এইসব অনুষ্ঠান উৎসব হবে, এরপর নবান্ন, শীতমানি উৎসব, এবং এই সময় আমরা আগুন টাগুন পোয়াই। তো আগুন জ্বালিয়ে দেখবে আমরা পাশে বসে থাকি, ঠিক আছে, তাহলে পাশে বসে থাকলে আগুনের ওপর তো আমি হাত দিইনি, আবার আগুনটার সঙ্গে সেই সসপ্যানটা না আগুনের সঙ্গে ডাইরেক্ট গোটারে টাচ হয়ে আছে, হাত দিচ্ছে সসপ্যান গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি। আচ্ছা আগুনটার মধ্যে কি আমি কোনো লোহার স্টিক দিয়ে বা কিছু দিয়ে এরকম টাচ করে রেখে দিয়েছি যে হিটটা আগুন থেকে পাবো বলে, যে স্টিক বরাবর হিটটা, মানে লোহার ওই দণ্ড বরাবর হিটটা আমার কাছে মেটাল রড বরাবর হিট চলে আসবে? নিশ্চয়ই দিইনি, ঠিক আছে। তাহলে আগুনটা তো জ্বলছে ওখানে, আমি তো বসে আছি এইখানটা, এতটা দূরে বসে, অনেক দূরে আসবে, তাহলে তার সত্ত্বেও আমাদের দেখবে গরম আগুন অনুভব করছি, আগুন পোয়াচ্ছি। কি করে হিট আমার কাছে চলে এলো? তাহলে এই তিনটে কেসেতে হিট কিন্তু 3 ভাবে এসেছে। ওই যে সসপ্যানের হ্যান্ডেলটা যেভাবে গরম হয়েছে, সসপ্যান থেকে হিট, অর্থাৎ সসপ্যান হিটেড হয়েছে, সেখান থেকে কি হয়েছে, সেখান থেকে হিট এসে হ্যান্ডেল অবধি পৌঁছেছে। তাহলে হিট কি করে এলো? থ্রু কন্ডাকশন প্রসেস, থ্রু পরিবহন প্রসেস। কিন্তু এটা এলো কিভাবে? আমরা যে একটু মলিকিউলার লেভেলে একদম খাঁটি ফিজিক্সটা যদি দেখি এখানে, যে আদতেই এলো কি করে, কন্ডাকশন তো বুঝলাম, অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে, যে অ্যালুমিনিয়ামের যে সসপ্যান, তার যে অ্যালুমিনিয়ামের সেখানে পরমাণু বা অণু দিয়ে ওটা তৈরি হয়েছে, এক একটা সেখানে পার্টিকেল প্রথমে হিট হয়েছে এবং সেগুলো ভাইব্রেট করেছে, এবং ভাইব্রেট করার ফলে কি হয়েছে, ধরো এই যে আমি ভাইব্রেট করলাম, তাহলে আমার পাশে যদি কেউ এরকম আমার সঙ্গে দাঁড়িয়ে থাকে, আমি যদি এরকম কাঁপি, তাহলে সেও তো ভাই এরকম নড়ে যাবে, কাঁপবে। দেখবে সাইকেল দেখবে এরকম হয়, পরপর সাইকেল রাখা আছে স্কুলে, এরকম দেখবে হতো কলেজে স্কুলে, যে একটা সাইকেলকে যদি এরকম নড়িয়ে দিয়ে দেবে, পরপর পরপর সাইকেলগুলো দেবে পড়তে 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 যায়, কি করে গেল? দেখো কোন সাইকেল তার পজিশন চেঞ্জ করেনি, শুধুমাত্র একটা সাইকেল এরকম হেলে গেছে, পাশের সাইকেল তার ধাক্কায় হেলেছে, কিন্তু সব পজিশন ধরে রেখেছে, শুধুমাত্র হেলে গেছে। একদম এক্স্যাক্ট এই জিনিসটাই কন্ডাকশনে ঘটে। তাহলে কোনোভাবেই কন্ডাকশনের ক্ষেত্রে মলিকিউল কোনোভাবেই তার অবস্থান পরিবর্তন করছে না, তার পজিশন চেঞ্জ করছে না কোনোভাবেই। মলিকিউল তার পজিশন সেম রেখেছে, শুধুমাত্র মিন পজিশনে থেকে সে ভাইব্রেট করেছে মাত্র, এবং সে নিজে ভাইব্রেট হয়েছে, ঠিক আছে, একদমই তাই। পাশের জন ভাইব্রেট হয়েছে, তার পাশের জন ভাইব্রেট হয়েছে, এইটাই হচ্ছে কন্ডাকশন। এইভাবে হিট গাছে। এইবার আসি যে ওই যে তুমি যখন চা করছো বা জল গরম করছো, জলের তা তো নিচেটা ভাই হিট হয়েছিল, জলের উপর পর্যন্ত হিটটা হলো কি করে? এবং দেখবে আরেকটা মজার জিনিস, যে তুমি যদি একটু চামচ দিয়ে আবার নাড়াও 2-3 বার, দেখবে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। তার মানে তুমি নিচের গরম জলের অণুগুলো উপরের গরম জলে তুমি চামচে করে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছ অ্যাকচুয়ালি। আর যদি নাও দাও তাহলেও গরম হবে, একটু সময় লেগে যাবে। কিন্তু একটা জিনিস দেখো, যে ওই জলটা ভাই গরম হতে যতটা না টাইম নিয়েছে, তার থেকে অনেক বেশি টাইম নিয়েছে ওই সসপ্যানের হ্যান্ডেলটা গরম হতে।
জলটা তো বা দুধটা তো খানিকক্ষণের মধ্যে গরম হবে, কিন্তু তখনও সসপ্যান হ্যান্ডেল গরম। সসপ্যানের হ্যান্ডেল কখন গরম? যখন চাগ একবারে ফুটে চিনি দিয়ে ছাঁকতে যাচ্ছ চা, তখন দেখবে হ্যাঁ তো হালকা গরম হয়েছে। তাহলে ওই যে জলটা কিভাবে হিট হলো, জলটাতে যেটা হয়েছে যে নিচের জলের অণুগুলো গরম হওয়ার পর সেগুলো ওপরে উঠেছে। এইভাবে কি হয়েছে, জলের অণুগুলো ক্রমাগতভাবে হিটেড যে ওয়াটার পার্টিকেল সেটা উপরে যাচ্ছে, উপরের হিটেড ওয়াটার পার্টিকেল নিচে আসছে, অনবরত তাদের মধ্যে আমরা র্যান্ডম মুভমেন্ট লক্ষ্য করছি থ্রু কনভেকশন প্রসেস। অর্থাৎ এইভাবে যে হিটেড পার্টিকেলগুলো উপরে নিচেই যাচ্ছে, তার ফলে গোটা জলটা গরম হচ্ছে। তাহলে দেখো যে কন্ডাকশন প্রসেসে মলিকিউলগুলো মিন পজিশনে থেকে জাস্ট ভাইব্রেট করলো, পাশের মলিকিউল ভাইব্রেট করলো, তার পাশের মলিকিউল ভাইব্রেট করলো, হিট চলে গেল। কিন্তু এটাই আমরা কনভেকশনে যখন দেখতে পাচ্ছি যে মলিকিউলগুলো মিন পজিশনে থাকছে না, তারা মুভমেন্ট করছে, তারা নিচে থেকে উপরে, ওপর থেকে নিচে নামছে, নিজেরা মুভমেন্ট করছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা বলতে পারি যে মলিকিউলের মুভমেন্টটা কিন্তু আমরা লক্ষ্য করছি, বা পার্টিকেলের মুভমেন্ট লক্ষ্য করছি। এই জায়গাগুলো যেন খুব ক্লিয়ার থাকে। এইগুলো থেকে লাইন ধরে ধরে প্রশ্ন হবে, তোমাকে কয়েকটা লাইন দিয়ে দেবে কন্ডাকশন দিয়ে, কোনটা সঠিক বেছে নিতে হয়তো বলবে যে এবি সঠিক, বিসি সঠিক। তাহলে কন্ডাকশনে আমরা মলিকিউলের কোনো মুভমেন্ট পাইনি, বা পার্টিকেলের কোনো মুভমেন্ট পাইনি। পার্টিকেলটা যা ভাইব্রেট করেছে সেটা কিন্তু মুভমেন্ট নয়, ভাইব্রেট মানে মুভমেন্ট নয়, সরে যায়নি পার্টিকেল। কিন্তু কনভেকশনে দেখতে পেলাম যে পার্টিকেলটা কিন্তু মুভমেন্ট করলো। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ। এইটা কি, দেখো রেডিয়েশন বা বিকিরণ এটা এমন একটা জিনিস যে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে তুমি যে ভাই উনুনের পাশে বসে আছো, দেখো তুমি উনুনটাতে কোনোভাবে ছৌনি উনুনকে, উনুনের কাছে যাওনি, উনুনটাকে মধ্যে ডাইরেক্ট কোনো রড ঠেকি উনুনের মধ্যে, বা লোহার কোনো দণ্ড বা স্টিক বলো সেখানে, অ্যালুমিনিয়াম কোনো স্টিক সেখান দিয়ে ঠেকি এরকম বসে নেই, যেরকম হিটটাতেই বরাবর চলে আসছে, বা জল টল মাঝে কিছু নেই যে হিট চলে এসেছে ওই জল বরাবর হিট গরম হয়ে হয়ে কিছু হবে, কিন্তু তাতেও হিট এসছে। দিস ইজ দ্য রেডিয়েশন। এখানে হিট আসে ইলেকট্রোম্যাগনেটিক নেচারে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে হিট এখানে আমার এই পদ্ধতিতে হিট আসে। এবং এই পদ্ধতিতে হিট যে আসছে, এবং এই ক্ষেত্রে হিট কোনোভাবেই কোনো মিডিয়ামের ওপরে ডিপেন্ড করছে না আসার ক্ষেত্রে। অর্থাৎ যে কোনো মিডিয়াম হোক, সেটা সলিড মিডিয়াম হোক, লিকুইড মিডিয়াম হোক, চাই গ্যাস মিডিয়াম হোক, চাই মিডিয়াম না থাকুক, সেটা ভ্যাকিউম পুরো শূন্যস্থান, তাহলেও হিট চলে আসবে। তাহলে এখানে হিট কোনোভাবে মিডিয়ামের ওপর ডিপেন্ডই করছে না। তাহলে এই পদ্ধতিতে সব থেকে হিটটা ফাস্টেস্ট হিট ট্রান্সফার আমরা দেখতে পাই। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ কনভেকশন, ট্রান্সফার অফ হিট, বাল্ক মুভমেন্ট অফ মেটাল ফ্লুইড দেখতে পাচ্ছ, কারেন্ট, উইন্ড, ওয়াটার, হট এয়ার বেলুন। এবং রেডিয়েশন দেখতে পাচ্ছ ট্রান্সফার অফ হিট বাই ওয়েভস, একদম এই যে তরঙ্গের মতো যাচ্ছে, বললাম ইলেকট্রোম্যাগনেটিক নেচার, অনলি রেডিয়েন্ট এনার্জি দ্যাট অ্যাবজর্বড বিকাম থার্মাল এনার্জি, লাইট বাল্ব। ঠিক আছে, মানে এখানে মূলত কি রাখা আছে দেখো ওয়েভস, আমি বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক নেচার এখানে হিট। এখানে দেখো ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ দ্য পার্টিকেল সলিড লিকুইড গ্যাসের মধ্য দিয়ে শুধুমাত্র যাচ্ছে। এইবার একটা মজার জিনিস দেখো, এখানে দেখো আমার খুব সুন্দর করে একদম লিখে দেওয়া রয়েছে যে কন্ডাকশন পদ্ধতিতে হিট সলিডের মধ্য দিয়ে যাবে, লিকুইডের মধ্য দিয়ে যাবে, গ্যাসের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, এগুলো যেন মাথায় থাকে, তিনটের মধ্য দিয়ে যাবে। তবে হ্যাঁ, সলিডের মধ্য দিয়ে একটু ফাস্ট হিট যাবে কন্ডাকশন পদ্ধতিতে। কারণ কেন? কারণ বাবা সলিডের মধ্যে মলিকিউলগুলো খুব কাছাকাছি এরকম ক্লোজ প্যাকড অবস্থায় আছে। এটাই লিকুইডের মধ্যে মলিকিউল কেমন আছে ভাই, এরকম আছে অ্যাটলিস্ট। গ্যাসের মধ্যে আবার কেমন আছে না এরকম আছে, অনেক ফাঁক ফাঁক আছে, ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা অনেক বেশি। তাহলে এইখানে হিটটা কন্ডাকশনে যেতে তাড়াতাড়ি সুবিধা, এত ক্লোজ প্যাক থাকলে এইখান থেকে এই মলিকুল, এখান থেকে এই মলিকুল, এখান থেকে এই মলিকুল, সারা হিটটা যাবে। আরে তাহলে কন্ডাকশনে কিন্তু তিনটার মধ্য দিয়েই যাবে, বাট সলিডে একটু বেশি ফাস্ট যাবে। এবং লেখাতে দেখো স্লোয়েস্ট প্রসেস, সব থেকে ধীর গতিতে হিট যাবে। কনভেকশনে শুধুমাত্র দেখো লিকুইড গ্যাস, সলিডের মধ্যে তো হিট যাবে না, কারণ এখানে তো একটাই হিট যাওয়ার প্রপার্টি যে লিকুইড মলিকিউলটাকে এক জায়গা থেকে পার্টিকেলটাকে অন্য জায়গায় উঠতে হবে, ও ওখানে নামতে হবে, এই ওঠানামাগুলো হতে হবে। তো সলিডের মধ্যে দিয়ে হবে? যে অ্যালুমিনিয়ামের দণ্ড বা লোহার কোনো স্টিক, তার মধ্যে দিয়ে লোহার এই মানে পার্টিকেলটা এক জায়গা থেকে ছুটে অন্য জায়গায় চলে যাবে, তাহলে সেটা সলিড থাকবে কি করে? তাহলে এখানে সলিডের মধ্যে দিয়ে হিট যাবে না, লিকুইড আর গ্যাসের মধ্যে দিয়ে শুধুমাত্র যাবে। বাট রেডিয়েশন, মাইন্ড ইট, এস এল কিউ করেছে, এটা জি হবে, এস এল জি ভি, সলিড লিকুইড গ্যাস ভ্যাকিউম, তিনটের মধ্য দিয়ে হিট যাবে।
ঠিক আছে, তিনটের মধ্য দিয়েই হিট যাবে এবং লেখা আছে দেখো স্ট্রেট লাইন, হিট স্ট্রেট লাইন বরাবর যাবে একদম, এবং লেখা আছে হিট ইলেকট্রোম্যাগনেটিক নেচারে হিট যাবে। দেখতে পাচ্ছ একদম কত সুন্দর প্রম্পট পয়েন্টগুলো এখানে একমাত্র দেওয়া আছে, অতিরিক্ত হ্যাজাহাজির কিচ্ছু। তুমি যখন ক্লাস করার পর যখন এক চোখে ম্যাটেরিয়ালটা রিভাইজ করবে পরীক্ষার আগে, যেন সব থরে থরে একদম পুরো সুন্দরভাবে সাজানো আছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ সলিডের মধ্যে দিয়ে যাবে, লিকুইডের মধ্যে দিয়ে যাবে, গ্যাসের মধ্যে যাবে, জি হবে গ্যাসের মধ্যে দিয়ে যাবে, এটা ভ্যাকিউমের মধ্যে দিয়ে যাবে, হিট স্টেট লাইনে যাবে, এটাও প্রশ্ন আছে, হিট ইলেকট্রোম্যাগনেটিক নেচারে যাবে রেডিয়েশনের মধ্যে দিয়ে, এবং সব থেকে ফাস্টেস্ট হিট ট্রান্সফার হবে, সব থেকে ফাস্টেস্ট হিট ট্রান্সফার হবে, ফাস্টেস্ট। ঠিক আছে, হিট সব থেকে ফাস্টেস্ট ট্রান্সফার হবে। ঠিক আছে, আর কিছু বলার নেই। আছে এখানে একটা তোমাদের প্রশ্ন করি, মজার প্রশ্ন, প্রশ্নটা এক জায়গায় আমি দেখেওছি, এসেছে অলরেডি, দেখতে পেলাম। তো প্রশ্নটা বলেছে গ্র্যাভিটি না থাকলে, গ্র্যাভিটির অ্যাবসেন্স থাকলে কন্ডাকশন পদ্ধতি হিট ট্রান্সফার হবে না, নাকি কনভেকশন পদ্ধতি হিট ট্রান্সফার হবে না, নাকি রেডিয়েশন পদ্ধতিতে হিট ট্রান্সফার হবে না, নাকি তিনটে পদ্ধতিতে হিট ট্রান্সফার হবে না? কোনটা? অল অফ দিস কোনটা হবে বলো তো? গ্র্যাভিটি যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কোনটা পদ্ধতি হিট ট্রান্সফার হবে না? কমেন্ট একটু বলো।